কবরে 3টি প্রশ্ন করা হবে নাকি 4টি? কিছু চুরি হয়ে গেলে করণীয় কি? চোরের জন্য কি তখন বদদোয়া করা যাবে? মানুষ মারা যাওয়ার পর কবরের উপরে 3 দিন পানি দিতে বলা হয়, এটা কতটা শরীয়তসম্মত? কবরে 3টি প্রশ্ন করা হবে নাকি 4টি? কবরে মূলত 3টি প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার দিনকে, আর তোমার নবীকে বা এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে। এই 3টি প্রশ্ন হলো মৌলিক, আর এটি হলো মূল প্রশ্ন। এর বাইরে আবু দাউদের বর্ণনা থেকে আমরা জানতে পারি আরেকটি প্রশ্ন করা হবে অমা ইউদরিক, অর্থাৎ তুমি কিভাবে জানলে? তখন ইমানদাররা বলবে যে আল্লাহর কিতাব আমি পাঠ করেছি, অর্থাৎ সেখান থেকে জেনেছি। এখানে আল্লাহর কিতাব পাঠ করা বলতে ব্যাপকভাবে বোঝানো হয়েছে যে আমি ওহির মাধ্যমে জেনে তার উপরে আমি আমল করেছি এবং বিশ্বাস স্থাপন করেছি। এর বিপরীতে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় মুনাফিক এবং কাফির যারা, বিশেষ করে মুনাফিকরা, তারা বলবে যে সামিউতুন নাসা ইয়াকুলু শাইআন ফাকুলতু, আমি শুনেছি যে মানুষেরা বলে একটা কথা, তো আমিও বলেছি। তো এটা হলো মুনাফিকদের ব্যাপার, যে তারা শুনে শুনে সমাজের সামাজিক যে কালচার, অভ্যাস, নিয়ম, সমাজের সবাই যেদিকে ঝুঁকে সেও সেদিকে ঝুঁকে, এই টাইপের যারা হবে তারা এরকম বলবে, অর্থাৎ সে বুঝে শুনে মুসলমান হবে না। আমাদের সমাজে দুঃখজনক হলো সত্য যে অনেক লোক আছেন যারা জন্মসূত্রেই শুধুমাত্র মুসলমান, না ঈমান সম্পর্কে তার ধারণা আছে, না আল্লাহর প্রতি আত্মসমর্পণ করার বিষয়টি তার মধ্যে বদ্ধমূল আছে, তিনি জাস্ট সমাজের সবাইয়ের সাথে তাল মিলিয়ে চলেন, জাস্ট এইটুকু। তো এই টাইপের মানুষ প্রকৃত অর্থে ইমানদার হিসেবে গণ্য হবেন না যদি তিনি আল্লাহ তাআলার প্রতি জেনে বুঝে ঈমান না আনয়ন করেন। জেনে বুঝে ঈমান আনয়ন করা বলতে, আল্লাহ ঈমান আনয়ন করা বলতে যে জিনিস, সেই জিনিসটা যদি তার মধ্যে না থাকে। একজন মানুষ তিনি হয়তো পড়ালেখা জানেন না, তো সেই ব্যক্তি ঈমানদার হতে পারেন, কারণ এখানে কিতাবুল্লাহ বা আল্লাহর কোরআন পড়া বলতে সরাসরি নিজে কিতাব পড়বে এরকম নয়, বরং তিনি ওহির উপর নির্ভর করে ঈমান এনেছেন, অর্থাৎ তার ঈমান আনাটা একান্ত গতানুগতিক নয়, মুনাফিকদের মতো নয় যে তাল মিলানোর জন্য করেছেন, তার অন্তর ঈমান নেই। এই কথাটি বোঝানো হয়েছে মূলত। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। ফোয়ান সর্দার আপনি লিখেছেন, কিছু চুরি হয়ে গেলে করণীয় কি? চোরের জন্য কি তখন বদদোয়া করা যাবে? চুরি হয়ে গেলে আপনি চোরের জন্য হেদায়েতের দোয়া করতে পারেন, যে আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। আর যদি তার কপালে হেদায়েত না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে যদি বিচার মুখোমুখি করার সুযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে সেটিও করতে পারেন। এর বাইরে বদদোয়া বলতে আপনি তাকে কোনো গালমন্দ করা বা তার অকল্যাণের জন্য কোনো কাজ করা, সেটা আপনার জন্য জায়েজ নয়। অর্থাৎ যেটাকে বলা হয় অভিশাপ দেয়া বাজে কোনোভাবে, অথবা গালমন্দ করা, সেটা আপনার জন্য উচিত নয়, কারণ ঈমানদার কখনো গালমন্দকারী হবে না। এমডি সাফিন আপনি লিখেছেন, মানুষ মারা যাওয়ার পর কবরের উপরে 3 দিন পানি দিতে বলা হয়, এটা কতটা শরীয়তসম্মত? ভাই সাফিন, মানুষ মারা যাওয়ার পর কবরে পানি দিতে বলা, এটার কি ভিত্তি আছে আমি জানি না। কোরআন এবং হাদিসে অন্তত এরকম কোনো কিছু বলা নেই আমি যতটুকু জানি। এটার অন্য কোনো কারণ থাকতে পারে কি না, যে সেখানে যে সমস্ত ঘাস টাস লাগানো হয়ে থাকে সেগুলোকে সতেজ রাখার জন্য করা হয় কিনা। যদি সেটা হয়ে থাকে তাহলে তো সেটা 3 দিনের সাথে সীমাবদ্ধ হওয়ার কথা নয়। অতএব এটা আপাত দৃষ্টিতে কুসংস্কারই মনে হয়, কারণ কোনো হাদিসে মানুষের মৃত্যুর পর তার কবরে 3 দিন পানি দেওয়ার নির্দেশ আছে বলে আমাদের জানা নেই।